তো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আজকে আমার ডাক্তার দেখানো আছে। আর প্রথমে যাব হচ্ছে পার্সেল নিয়ে, দুজনেই যাচ্ছি। পার্সেলটা জমা দিয়ে তারপরে ওদিকে গাড়ি ধরে চলে যাব ডাক্তার ওখানে। তো ওখানেই আমার 3 ঘন্টার মতো সময় চলে যাবে, যেতে আসতে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা। আর বাকিটা মানে এখন কি হয়, ওখানে গিয়েই যে ডাক্তারবাবু পাবো না কি সেটাও একটা কথা, অনেক সময় গিয়ে ওয়েট করতে হয়। তো এই আর কি। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে তো বাড়ি যাওয়ার কথা, মানে সকাল থেকে প্রচুর সেরকম একটা ইয়েতেই আছি। একদিকে টেনশান আর একদিকে কাজ, সব মিলিয়ে মানে সময়টা কেটে যাচ্ছে দৌড়ে দৌড়ে। এখনও পর্যন্ত ফুলের গাছগুলো রাখা হয়নি ছাদে, গতকালকেই রাখার কথা ছিল, কিন্তু আর মানে সময়ের অভাবে আর রাখা হয়নি। তো গাছগুলোকে তো উপরে রাখতেই হবে। আর তার সাথে ব্যাগ প্যাকিং সমস্ত কিছু তো কালকে কমপ্লিট করে রেখেছি, সেদিক দিয়ে কোনো নেই। আর আমরা যেহেতু এখন বাইরে চলে যাচ্ছি, রান্না বান্না করারও তো আমার মানে নেই। তো মাকে বলা হয়েছে শুধু মাছের ঝোল আর ভাতটা করতে, মানে কোনো রকম খাওয়া দাওয়া তো করতে হবে এসে। তারপরে সন্ধ্যার সময় হচ্ছে গাড়ি। আর কষ্ট তো হবেই আজকে, এইরকম গাড়ি জার্নি করে যাওয়া এতটা দূর, মানে এটা ভাবলেই আমার গা পাকাচ্ছে আগের থেকেই। তো চলো রওনা দিই, ডাক্তার ওখানে দেখি গিয়ে কি বলে। তবে আগে পার্সেল জমা দেবো, তারপরে কী যে বলবে ডাক্তারবাবু সেটা নিয়ে একটু খুব টেনশানই হচ্ছে। যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে। চলো। সেই গরম, সেই সকাল থেকে বড্ড বেশি গরম পড়ে গেছে। মা এখানে বসে সবজি কাটছে, এই যে। চলো। তো কালকে এগুলো সব ওই প্যাকিং করেছে, আমি কোনো কিছুই প্যাকিং করিনি, আমাকে করতে দেয়ওনি। তো এখন ভারীটা টানা, তারপরেও 6 কেজি মনে হয় টেনে কালকে প্যাকিং করেছে, তাই না? হ্যাঁ, ওটা উলট পালট করে করছে। তারপরে আমি বললাম অসুস্থ হলে এরপর নিজের থেকে নিজেরটাই সবটা করবে, আমি আর তোমার কিছু করতে যাবো না। ওজন টানা বারণ, তারপরে যদি কেউ না শুনে, নিজের ভালো নিজে না যদি জানি, অবশ্য আমার উপরে রাগ করে, তাই না? আমার উপরে রাগ করে না না। তো দেখো এখানে পার্সেল জমা দিতে আসলাম, আর দুজনে মিলেই এসছি। এসে একটু লাইনও ছিল। পার্সেল জমা দিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম, মাত্র গাড়িতে উঠলাম। তো 1 ঘন্টার মতো লাগবে যেতে। খিদেও পেয়েছে, সকালে ওই চা মুড়ি খেয়ে কি আর এতে হয়। দাদা, চকলেট কেক খাওয়া যাবে? চকলেট কেক না, এমনি অন্য। হ্যাঁ। কত হচ্ছে? তো আমরা কিনলাম এখান থেকে বিস্কুট আর কেক। ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কি খাই তারপরে। তো দেখো একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি। আমাকে বলেছিল 12টা 15-র মধ্যে এখানে থাকতে। তো একদম 12টা 8 না 10 বাজে তখনই আমরা ঢুকেছি। তারপর ঢুকে এন্ট্রি করলাম, মানে ওখানে নাম লেখাতে হয়। তারপরে বললো যে 12:30টার দিকে আপনাকে ডাকবে। এবার 12:30 থেকে 1:30 হয়ে গেল। আমার আগে আরও দুজন ছিল, তো ওনাদেরকে মানে ডেকেছে। এবার আমার পালা আর কি, অপেক্ষা করছি। আমাদের ডাক্তার দেখানো হলো, এখন বেলা বাজে বিকেল 3:15। এইমাত্র সমস্ত কিছু শেষ হলো। আর এই যে ওষুধ, পুরো 1 মাসের ওষুধ দিল। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে সবটা বলবো। এখন দুজনে কিছু খাবো, খেয়ে তারপর রওনা দেবো। 3:15 বাজে, মানে বাড়ি যেতে যেতে 4টা বাজবে, মানে ফ্ল্যাটে যেতে যেতে 4টা বাজবে, 4টার বেশিই বাজবে। তো দেখো আমি না নিজেও বুঝতে পারিনি ও এখানে এসে আমাকে বলবে যে এটা বার্থডে ট্রিপ। তাহলে আমি বলতাম যে এখন লাগবে না, বাড়ি চলো। ও আমাকে বলেছে খিদে পেয়েছে, চলো কিচ্ছু খাই। তো এটাও তো সঠিক যে আমাদের খিদে পেয়েছিল, কারণ সকালবেলা সেই চা মুড়ি বিস্কুট কতটুকু আর মানে খেয়েছিলাম, আর কতক্ষণ বা পেটে থাকে। সেই 3:30 কয়টা যেন বাজে আমার মানে এখন টাইমই নেই। আমরা ডাক্তারের ওখানে 2:30 পর্যন্ত, 2:30 3টা বাজে মনে হয় তখন ওখানেই। তারপর তো টেস্ট ফেস্ট করলাম, দেরি তো হলোই।
তো তারপরে যে পিৎজা অর্ডার করেছিল, পিৎজার সাথে আবার মোমো আবার অর্ডার করেছে। তো মোমোটা আসছে, মোমোটা খেয়ে নিয়েছি, এবার আসলো পিৎজা। তো ওইটা খেয়ে জল টল খেলে তারপরে একটু তাও 8টার মধ্যে মনে জল আসবে, এত খিদে পেয়েছিল যে গা কাঁপছিল পুরো। আর অনেকগুলো ওষুধ দিয়েছে, তো এবার ওষুধগুলো শুরু করতে হবে। কালকে থেকে মনে হবে না শুরু, কারণ যেহেতু কালকে যাব বাড়ি, তো বাড়ি যেতে যেতে কিভাবে সম্ভব সব ওষুধ কন্টিনিউ করা, হয়তো পরের দিন থেকে শুরু করব। পিৎজাটা খেতে বেশ ভালোই ছিল, আর খিদে পেটে যে কোনো কিছুই দেখবো অমৃত টেস্ট লাগে, তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো এখন গাড়ি বুক করে যাব, দুজনের মোবাইল, একজনের মোবাইলেও চার্জ নেই, তাও আমারটার মধ্যে অল্প অল্প করে টুকটুক করে তাও ভিডিওগুলো করলাম, আর ওটার মধ্যে 6%, আমারটার মধ্যে 2%। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি এসে কথা বলার মতো সেই শক্তিটুকু আমার কাছে নেই, তো আমি ভেবেই রেখেছি যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে একটু দেখাই মিকির অবস্থাটা, পরে তোমাদেরকে আমি ভয়েসে বলবো। বাড়ি আসতেই আমাকে মানে কি বলবো, শুধুমাত্র মুখে বলতে পারছে না যে এতক্ষণ কোথায় ছিলে, একটা হাত দেখো আমার হাতের উপরে দিয়ে রেখেছে। বাড়ি এসে ক্যামেরা অন করে যে তোমাদের সাথে কথা বলবো সেই শক্তিটুকু ছিল না। বাড়ি আসার পরে মোবাইলটা ফার্স্ট চার্জে দিয়েছি, মানে আজকে এমন একটা মনে হয় যে ভাগ্য আমাদের সাথে পরীক্ষা, মানে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে, ভাগ্য আমাদের সাথে সহায় ছিল না, মানে এরকম একটা অবস্থা। একদিকে কল্লোলের মোবাইল সুইচ অফ, আরেকদিকে আমারটা ওর আগেই সুইচ অফ হয়েছে। যতক্ষণ আমি পারছিলাম যে একটু একটু ভিডিও করে রাখছিলাম, আর ওর মোবাইলে যেহেতু চার্জ আছে তাই আমারটা দিয়ে এতটাও আমি মানে বাঁচানোর ইয়েটা চিন্তা করিনি, কারণ ওর মোবাইলে যেহেতু চার্জ আছে। এবার ওরটাও যাত্রী সাথী বুক করতে করতে, মানে বুকিং যে করব আমরা সেই সময়টা, সার্চিং সময় ধরো, তারপরে কেউ অ্যাকসেপ্ট করলো, তাকে কল করে কথা বলা, তো এইটুক সময় ওর মোবাইল একদম বন্ধ হয়ে গেছে। তারপরে ওখানে আমার মনে হলো যে যারা আর কি ওখানে দোকানে খাবার আর কি, খাবারের দোকানগুলো সাইডে যেখানে আমরা আর কি এর আগেও খেয়েছি, তো তারপর ওই হোটেলের দাদাকে জিজ্ঞেস করলাম, মানে ওখানেই রাস্তার পাশেই আর কি, ওনারা সবসময় ওখানে খাবারের দোকানই দেয়। তো গিয়ে বললাম যে দাদা একটু ফোনটা চার্জ দেওয়া যাবে। তো অনেক লোক আছে এরকম যে তাদের কাছে কোনো ব্যবস্থা থাকলেও তোমাকে সে কোনোভাবে হেল্প করবে না। তো ওই দাদা এক কথায় বলছে যে হ্যাঁ চার্জার আছে। তারপরে আমি বললাম দাদা একটু চার্জ দেওয়া যাবে, হ্যাঁ কেন দেওয়া যাবে না। তারপরে বললো যে কি মানে চার্জারে, আমি টাইপ সি। তারপরে ওরটা চার্জে দেওয়া হলো, তারপরে দিয়ে বসে ওখানে দুজনে মিলে চা খেলাম ওই দাদার দোকান থেকেই, চায়ের দোকান ছিল ওটা, আর পাশেই হচ্ছে খাবারের দোকান, ভাতের আর কি। তো তারপরে 5 থেকে 10 মিনিট মনে হয়, ওখানে 10 মিনিটে মোবাইলটা চার্জ হলো 15%। তারপরে মোবাইল অন হতেই এর আগেই যে ও সার্চ করেছিল সেখান থেকেই বুকিং হয়ে গেছে গাড়ি। তারপরে গাড়িতে উঠলাম, ফোন করছিল উনি, তারপরে গাড়িতে উঠলাম, উঠে বাড়ি আস্তে আস্তে মানে শরীর এত কাহিল হয়ে যাচ্ছে। আর আজকে কত টাকার ওষুধ লাগলো গো? টোটাল 19,500 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, টেস্ট, ওষুধ, ডাক্তারের ভিজিট সব মিলিয়ে। তো তারপরে এতগুলো ওষুধ দিয়েছে। আর আমার হচ্ছে ডাক্তারবাবু আজকে আমাকে বললেন যে যেহেতু মানে যে ডোজটা আমাকে দিয়েছিল সেই ডোজে যেটা আশানুরূপ ফল সেটা পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য ডোজটা বাড়িয়ে দিয়েছে। মানে যেখানে আমি 3টা ওষুধ খেতাম সেখানে 9টা করে দিয়েছে রেগুলার, যেটা এতদিন কিন্তু আমি কন্টিনিউ খাইনি। এটা 10 দিনের জন্য যেটা দিত সেটাই করতাম, কিন্তু এখন পুরো মাসব্যাপী এমন করে ওষুধটা দিয়েছে। তারপরে আরও একটা ওষুধ যেটা মানে জেল আর কি, জেল, ওটা থাই জেল, তো ওটা রেগুলার মানে 4 দিনে একটা বোতল শেষ হতো, এখন 2 দিনে একটা বোতল শেষ হবে, তো এরকম একটা মাপে দিয়েছে। যাই হোক, এবার ওষুধপত্র নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে টুকটাক গুছগাছ তো রয়েই যায়, কালকে ব্যাগ ট্যাগ গুছিয়েছি, তাও আরও কিছু জিনিস বাকি ছিল, সেগুলো এই যে এই ব্যাগটার মধ্যে রেখেছি। খাওয়ার জিনিস আছে আর আমাদের বিজনেসের জিনিস আছে, কারণ এত দিনের জন্য যাচ্ছি, কবে আসবো তার এখনও তো ডেট ঠিক করতে পারছি না। সেটা 15 দিনও হতে পারে, আবার 1 সপ্তাহ হতে পারে, আবার 1 মাসও হতে পারে। তো বিজনেসটা বন্ধ থাকবে, সেই কারণে বিজনেসের জিনিসপত্র এখানেই নিয়ে নিয়েছি, কারণ আমাদের মহাজন 2 জায়গাতেই আছে, এখানেও আছে ওখানেও আছে, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এর আগেও তো তোমাদের সাথে বিজনেস করেছি বাড়ি গিয়ে। তারপরে হচ্ছে এই ট্রলিটার মধ্যে কাপড় চোপড় খুলে আবার এটার মধ্যে রেখেছিলাম, ভেবেছিলাম যে জায়গা হয়তো হবে না, তারপরে দেখি না জায়গা হয়েছে। এটার মধ্যে হচ্ছে আরও জিনিসপত্র নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর তোমরা যখন ভিডিওটা দেখবে, যদিও বাড়িতে আমরা, এটার মধ্যে ল্যাপটপ আছে, তো ল্যাপটপটা ওখানে ম্যানেজ করতে মানে একটা কিছু করবো আমরা, ল্যাপটপটা নিয়ে যাচ্ছি ওই কারণে। আর সেটা তোমাদের পরে বলছি যে কি করতে নিয়ে যাচ্ছি, একটা তো মানে উদ্দেশ্য আছেই। এই ফলগুলো ধুয়ে এনেছি, কাটবো, খাবো সবাই মিলে। আর ভাত খেয়েছি এই একটু আগে, ভাত খেয়ে উঠেই মানে 10 মিনিট রেস্ট, তো এই কারণে ভাবলাম যে ভিডিওটা এডিটও করিনি, তোমাদের সাথে একটু কথাও বলি। আর মারও ওই যে খাওয়া শেষ হলো এখন। তো এবার আমাদের গাড়ির টাইম ছিল হচ্ছে 7টার সময়,
তারপরে এখন পিছিয়ে 9টার সময় নেওয়া আছে, যেহেতু মানে আমাদের নিজেরা আমরা যাচ্ছি, আর কেউ আমাদের সাথে যাচ্ছে না, বা আমরা কোনো বাস ট্রেনে যাচ্ছি না, সেই কারণে আমাদের টাইমটা আমরা ইচ্ছে মতো করতে পারছি। আর যদি 7টার সময় যেতে হতো আজকে, তাহলে ভাবো কি হতো। এখন কটা বাজে জানো? 6:15 বাজে। শরীর তো বড্ড বেশি খারাপ লাগছে, সে চোখ মুখ দেখলেই বুঝতেই পারছো। ওরও আজকে খুব পরিশ্রম হয়েছে। আবার কি করেছে, আমার জন্য একটা কেক নিয়ে এসছে, আমার যেহেতু বার্থডে। খাওয়ালো ইয়েতে, ফোরাম মলে খাওয়ালো, তারপরেও হলো না। মোমো আর হচ্ছে তোমার কি পিৎজা, তাও হলো না। একটা কেক নিয়ে এসছে, আবার মিষ্টিও নিয়ে এসছে। এতগুলো মিষ্টি যাওয়ার সময় কেক কেটে যাবো, কেক নিয়ে চলে যাবো। এতগুলো মিষ্টি ফ্রিজের মধ্যে কান্না করছে যে আমাদেরকে খাবো না আস্তে আস্তে, খাবো না আস্তে আস্তে, মানে বাড়ি নিয়ে গিয়ে। বাড়িতে ফ্রিজও নাই কিন্তু, খাই শেষ করবো। এত মিষ্টি খাওয়া লাগবে, গা গুলাবে না যাওয়ার পথে? খাবো না। না তুমি কি মিষ্টি নিয়ে এসছো এখন? আনছো যে মিল্ক কেক না, 6টা মিষ্টি আনছি। কি মিষ্টি? দুটো কি মিষ্টি? এমনি ভালো মিষ্টি, আমার পছন্দের মিষ্টি। মিল্ক কেক, ওটা যেটা আমি পছন্দ করি, তো ওটাকে মিল্ক কেক বলে। এবার ওই মিষ্টি এনেছে। এখন ফলগুলো না হয় আমি বেশি বেশি এখন খেলেও, কোনো ফল খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু এই মিষ্টিগুলো, এই হচ্ছে কাহিনী। কেকও একটা বড় একটা কেক নিয়ে এসছে। আমার কথা হচ্ছে কেক মিষ্টি এগুলো কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে? টাইম মতো উইশ করলে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উইশ করেছো, কিন্তু সবার আগে করতে পারেনি। সবার আগে করতে হবে আমার কথা। সবার আগে করেছে আমার বোন চিত্রা। এর এত কিছু যে মনে থাকে মেয়েটার, মানে কি বলবো, এর মতো পারবো না আমরা হতে। যাই হোক, চলো, অনেকক্ষণ কথা বলে নিয়েছি, কারণ এই কথাগুলো তোমাদের না বললে তোমরা কিছুই জানতে না, বুঝতে না। এখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে এই যে ফুল গাছের টবগুলো আস্তে আস্তে করে ছাদে নিয়ে রেখে আসবো। আর কোনো কাজ নেই, সব গুছিয়ে নিয়েছি। এখন আমি ভিডিওটা এডিট করবো বসে বসে। তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়েছি। আর এই যে বললাম কেক নিয়ে এসছে, এবার কেকটা তো কাটতে হবে, যাই বলো ভালোবেসে নিয়ে এসছে। আর প্রতিবারই তো আমার কেক কাটা হয়, তোমরা জানোই, এই যে এখানে। আর আমার বার্থডে গিফট কারা কারা দিয়েছে জানো আজকে? মানে কি বলবো, মানে প্রত্যেক বছরই তোমাদের এত ভালোবাসা তো পাই, যারা আমাকে উইশ করো, সেটা আমার ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক, সব জায়গায় উইশ এই বছর মানে অনেক বেশি। আর ইউটিউবে যদিও আমি করিনি, কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে উইশ করেছো সবাই। আর তার সাথে হচ্ছে কাকিমাকে তোমরা সবাই চেনো, কাকিমা 500 টাকা দিয়েছে। বলেছিল কাউকে না বলতে, কিন্তু আমার মানে কি বলতো, একজন দিয়েছে ভালোবেসে একটা গিফট, সেটা টাকা হোক বা মানে যে কোনো জিনিস হোক, সেটা বললেই ভালো লাগে। তারপরে দিল্লি থেকে তপতি মাসিমণি আমাদের বাড়িতে 2বার এসেছিলো, মানে এইখানে সাথে দাদাভাই বোন এরাও এসেছিলো। তো ওই মাসিমণি দিয়েছে 2000 টাকা। আর বর তো কেক নিয়ে আসলো, আর তার সাথে কদিন আগে একটা নাইটি দিয়েছে। এই কানের দুলগুলো মনে হয় বার্থডে উপলক্ষে দিয়েছে, আমি জানি না হঠাৎ করে কেন কানের দুল দিয়েছিল। তো চলো, বার্থডেটা ওরই মনে হচ্ছে কেক নিয়ে রেডি, পুরো কাটবে। তো চলো কেকটা কেটে নিই, দুজনে মিলেই কাটবো। মা ওই করে রেডি হচ্ছে, মাকে মানে ডাকলেও এখন আসতে পারবে না, কাপড় পরছে আর কি। আর এই দেখো 9টা সময় নেই, 9:05 বাজে, আমাদের 9টার সময় গাড়ি, মানে সময় এত শর্ট আমাদের আজকে। বাড়ি যাওয়ার সময় এত তাড়াহুড়ো না, প্রত্যেকটা বছর মানে প্রত্যেকটা সময় এত তাড়াহুড়ো লাগে। তো চলো কাটি কেক। ধান দুঃখ বানিয়ে হাজির। এটা কি প্লাস্টিক কেন? ও লাগবে না। চলো কেক কাটি, মানে আজকের এই দিনটাই ও বেছে নিল বাড়ি যাওয়ার জন্য, আর এত তাড়াহুড়োর মধ্যে কেক কাটা হচ্ছে। আর চলো কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। মিকি এসছে, মিকি এদিকে আসো, এখানে আসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ মো। মিকি না একটু কেক খাও, আমি ওই যে হাত দিব না তুমি, আমি ওই যে মিকির মুখে হাত দিছি, শানো দেও তো, তুলে দাও তো, আমি তো পড়ে যাই নাকি? এতটা কেক, ছোট কেক নাই, বুঝছি নাও খাও।
ও ফ্যান দিই বাবা, ঘেমে পুরো স্নান করে ফেললাম। দেখো আজকে কোন মিষ্টি এনেছো তুমি? এগুলো না এগুলো? আর এগুলো কোন দিনকার? ওই যে আন্টি এসেছিল যে, দেবশ্রী আন্টি। এবার আমি তো মানে অত মিষ্টি খাই না আগের মতো। আগের মতো যদি এত মিষ্টি খেতাম তাহলে মিষ্টি শেষ হয়ে যেত। এবার মিষ্টি আনার পর আমি শুধু দেখেছি যে হ্যাঁ মিষ্টি এনেছে, কিন্তু আর খাওয়া হয়নি। তার আগে ওই যে কি বলে নববর্ষের মিষ্টি, সেটাও রয়েছে। তো এবার এতগুলো মিষ্টি ফ্রিজে রেখে যাবো, কোনো ফ্রিজের মধ্যে তো এত মিষ্টি থাকবেও না, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম নিয়ে নিই, রাস্তার মধ্যে খাওয়া যাবে। এটা এটা কোথায়? রাস্তার মধ্যে খাওয়া যাবে, বাড়ি গিয়েও খাওয়া যাবে, বাচ্চারা আছে বাড়িতে তাদেরকেও দেওয়া যাবে যদি নষ্ট না হয়। আর যাচ্ছি তো এসি গাড়িতে, আর ওই জন্য তো নিয়ে নিলাম। এই একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম, এবং করে আইসক্রিমটাও নিয়ে নিই, আইসক্রিম বলছি যে কেকটাও নিয়ে নিলাম। আর রেডি হয়ে গেছি, ওনাকে ফোন করে বলা হয়েছে উনি আসছে। আর আমরা এই যে এদিকে সব টুকটুক করে গুছিয়ে নিলাম, একদম রেডি আমরা। আর একজন দেখো তো পাগলের মতো করছে, পাগলের মতো। মানে ওকে বেল্ট বেঁধে দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছে যে ও যাবে। আর দেখো তো কি করছে। আমাদের ব্যাগপত্র সব রেডি। কটা ব্যাগ হয়েছে জানো? 1 2, এটা তো আমার হাত ব্যাগ, এটা কেকের ব্যাগ 1 2, মার ঘরে একটা 3টা, আর এই যে ট্রলি 4টা ব্যাগ হয়ে গেছে। ওরে বাপরে শানু, 4টা ব্যাগ হয়ে গেছে। মাও রেডি, ওই যে। তো আমরা না আধা ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি, কারণ 15 মিনিট লেট ছিল গাড়িটা। তো আস্তে আস্তে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, শুয়ে টুয়ে বসে বসে। আর সবাই চলে গেল, মিকি আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে, ও যাবে না। মানে ও আর মা হচ্ছে দুজনে বাইরে বেরোচ্ছে আস্তে আস্তে। আর মিকি এসে আমার এখানে দাঁড়িয়ে আছে যে আমি কতক্ষণে যাবো, তারপরে ও যাবে। তো চলো রওনা দিচ্ছি দুগ্গা দুগ্গা করে। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো পৌঁছে গেছি, ঠিক আছে? কারণ বাড়িতে পৌঁছেই তো ভিডিওটা এডিট করে তারপরে তোমাদের দিতে হবে, বা গাড়িতে যদি এডিট করতে পারি সেটাও চেষ্টা করব, কিন্তু কতটা পারবো জানি না। দেখো আমার জন্য কিন্তু অপেক্ষা করছে, চলে গেছিলো আবার এসে এখানে অপেক্ষা করছে। মা যাবে না, মানে ওর ইয়েটা বাবা এটা 40 কেজি ওজন হবে বাবা। এবার বলতে পারো ব্যাগটা এত ওজন কেন? এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, তার সাথে ল্যাপটপ রয়েছে। চলো ঠাকুরের চুপ চুপ ঠাকুরের উপর ভরসা রেখে ভরসা করে রান্না দিচ্ছি। 10টা বাজে। চলো গপুকে নিয়ে যাচ্ছি, গপু যাবে আমাদের সাথে। ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু নিয়েছি সাথে, চলো পরে দেখো। মিকি যাবে তো তুমি? কি শুরু করেছে দেখো। তো এই যে আমরা গাড়িতে উঠে বসলাম, এই যে এখানে গপু, এখানে কেক আছে, এখানে একটা ব্যাগ, এই যে মা। মিকির জন্য মাঝখানে কতটা সিট ফাঁকা দেখো, আমাদের দুইজনের মাঝখানে ও থাকবে। ও বসেছে সামনে। মার মুখ কেমন ব্লার হয়ে আছে কেন? আর গাড়িটাও কিন্তু বেশ বড় সড়ো, তো অসুবিধা হচ্ছে না আমাদের। মা ফোন করেছে, কিন্তু মার ফোন মানে নেট, হ্যাঁ নেটে ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো। ঠাকুর ঠাকুর করে রওনা তো দিলাম। এবার মানে গাড়িতে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত, হওয়ার কথাও না, কারণ দাদার গাড়িটা বেশ বড় সড়ো। আর তোমাদেরকেও দাদার সাথে এখন পরিচয় করিয়ে দেবো, তাহলে তোমরাও যদি কোনোদিন দাদার সাথে কোথাও মানে দাদার গাড়িতে যেতে চাও যেতে পারবে। এরকম তো হয়ই না, পরিচিত কেউ থাকলে। তো যাই হোক, হ্যাঁ গাড়ি তো চলো। আর 10টা বাজে, 10টা মানে এখন রওনা দিলাম, মানে কালকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যাবে না শানু? মানে দুপুর 12টা বেজে যাবে, অনেকটাই লেট হলো আমরা রওনা দিতে। তো আমরা কিন্তু অনেকক্ষণ জার্নি করে ফেলেছি। মানে মিকির অবস্থা দেখো, উঠেই কিছুক্ষণ মাঝখানে ছিল, তারপরে আমার সাইডে গিয়ে এখানে শুয়ে আছে। আর এসি চালিয়ে দিয়েছে তো, আর জানলার মানে গ্লাসটা সব বন্ধ। তো একদম মানে বেশ সুন্দর একটা জার্নি হচ্ছে। এদিকে মাও ঘুমিয়েছে, পুরো নাক ডাকছিল, মানে মানে দিব্যি আর কি, খুব ঘুমে। আর আমিও একটু এই পাশে ঘুমিয়ে নিয়েছি, কিন্তু কল্লোল 1 ফোঁটাও ঘুমায়নি। মানে ও যেহেতু সামনে বসেছে, আর এই ফার্স্ট টাইম আমরা ধরো কলকাতা থেকে কোচবিহার এমন মারুতিতে যাচ্ছি,
তো এটাও একটা যে ওনার সাথে একটু সঙ্গও দেওয়া লাগে, আর মানে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে একটা সবটারই একটা ইয়ে থাকে। তো এই জন্যই কিন্তু আমরা মানে ও ঘুমাচ্ছিল না, বলছে কি আমি ঘুমাবো না, তোমরা ঘুমাও। তো ওই জন্য জেগেই ছিল সারা রাত। আর আমি একটু মনে হয় ঘুমিয়েছিলাম, মা মানে কয়েকবার আমার গায়ের মধ্যে এসে পড়েছে ঘুমিয়ে। এবার যখনই আমার গায়ে পড়ে তখন আমার ঘুম ভেঙে যাচ্ছে, এই আর কি হচ্ছে গাড়ির মধ্যে অবস্থা। আর মিকিটাও কিন্তু পুরো ঘুমিয়েছে আর কি, ওর মানে পুরো ক্লান্ত হয়ে গেছে এমন অবস্থা। আর এই দেখো আমরা না ফারাক্কাতে এসে পুরো জ্যামে পড়েছি। এখানে চারদিকে এত বড় বড় সব গাড়ি, তাও এগুলো বাইরের সব গাড়ি। জানো মা সেই নাক ডাকতেছে, তুমি কি করবো? তুমি এক ফোঁটাও ঘুমাওনি না? আমি এক ফোঁটা একটু ঘুমাইছিলাম মাঝখানে, মনে হয় গান শুনছে, শুরু হয়েছে ওর থেকে যাত্রা, তো ওর থেকে গান শুনছে শুধু গাড়িতে, যে স্পিকারে এখানে। আর তুতুন না আমার এখানে মাথা দিয়ে শোয়, আর চোখ দুটো ওর দিকে, মানে সবসময় এদিকে তাকিয়ে থাকবে ও, এত মানে একেবারে পাগল। এখানে একটা ব্যাগ আছে আমাদের, এই ব্যাগটার মধ্যে ও মাথাটা দেমন করে শুয়ে থাকে। তা তুতুন তুতুন একটা তুতুন। দেখো ভোরের আলো ফুটে গেছে, সূর্যি মামা উকি দিয়েছে, আর আমরাও প্রায় গন্তব্যস্থলের কাছাকাছি। তারপরেও অনেকটা দূর, মানে এখনও আমরা শিলিগুড়ি এসে পৌঁছাইনি। মানে চা পাতা বাগান শুরু হয়েছে, সামনেই শিলিগুড়ি। আর আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। আর ভোরের আলো ফুটতেই চারিদিকে এত ভালো লাগছিল। সকালের আবহাওয়াটা ভালোই লাগে, কিন্তু যখন রোদটা মাথার উপরে ওঠে তখন তো আর এই গরম সহ্য করা যায় না। তো যদিও তার আগেই হয়তো আমরা বাড়ি পৌঁছে যাব। তো আজকের মতো এখানেই টাটা।